নমস্কার সুধী দর্শকবৃন্দ, আপনাদের স্বাগত। আগামীকাল চাঁদ রাত, 30 দিনে 30টি রোজার কৃচ্ছ সাধনের সমাপ্তি। আর 3 তারিখ খুশির ঈদে মেতে উঠবে বাংলার আপামর মানুষ। হ্যাঁ, এটাই বাংলার সংস্কৃতি। আজ 29তম রোজা সমাপ্তির পরে ইফতারের এক অনন্য নজির করে দেখালেন এই মুহূর্তে ক্রিয়া তথা বাংলার অসহায় অবহেলিত মানুষের বাবুন ব্যানার্জি নিজের বাড়ির মন্দিরের দালানে সর্বধর্মের মানুষদের সাথে নিয়ে মেতে উঠলেন ইফতার সন্ধ্যায়। অনুষ্ঠানে ফুরপুরা শরীফের মেহরাব সিদ্দিকী সাহেব খুব সুন্দর বার্তা দিলেন। আর মাননীয় মুখ্যমন্ত্রীর পুত্রতম ছোট ভাই বাবুন ব্যানার্জিও খুব সুন্দর বার্তা দিলেন। সত্যি আজ মনে হচ্ছে সেই সব লড়াই ও কষ্টের দিনগুলির কথা তখনও বাবুন ব্যানার্জি খেলাধুলা তথা সব মানুষের উৎসবের আনন্দে সামিল হবার জন্য প্রাণপাত করতেন। আমাদের সমস্ত চ্যানেলের তরফ থেকে কর্মযোগী বাবুন ব্যানার্জির এই ঐকান্তিক প্রচেষ্টার জন্য এক রাস অভিনন্দন ও কুর্নিশ। হ্যাঁ, ধর্ম নিয়ে ভেদাভেদ নয়, ধর্ম যে যার, উৎসব সবার, পরিশেষে সবার উপর মানুষ সত্য, তার উপরে কেউ নাই। আপনারাও হাত তুলুন, সবাইকে ভালো রাখবেন আল্লাহ। কে কোন ভাষায় ডাকে আপনাকে জানি না, তবে আপনি সবাইকে সৃষ্টি করেন। আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিমিন, কেবল আপনি মুসলমানদের আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আপনি রহমাতাল লিল মুসলিমিন। এই কথাই লিখেছে রহমাতাল লিল আলামিন, জগতের আসলে তারা মানুষের জগতের জাগতিক আপনার বিকাশের জন্য, মানবিক বিকাশের জন্য তারা আসে। আল্লাহ আমাদেরকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন। আল্লাহ প্রত্যেককে দিলের হেদায়েত দান করবেন, প্রত্যেককে আমাদের ভালো পথে চলার তৌফিক দেবেন, প্রত্যেককে আমাদেরকে আপনি আপনার পথে রাজি করে রাখবেন, আমাদের দায়িত্ব থেকে মুক্ত রাখবেন। আমাদের মধ্যে যারা অসুস্থ, বিশেষ করে আমাদের মোহনবাবু খুব অসুস্থ ছিলেন, হসপিটালে ছিলেন, যার জন্য এবারে আমরা বড় প্রোগ্রামটাও করতে পারিনি। আল্লাহ ওনাকে আপনি সুস্থ করে দেবেন। আল্লাহ দিনা থেকে আরম্ভ করে বাড়ির সবাই, আল্লাহ এই পরিবারের সবাই, মাননীয় দিদিমণি থেকে আরম্ভ করে প্রত্যেকেই, অভিষেক ব্যানার্জি থেকে আরম্ভ করে আকাশ ব্যানার্জি, প্রত্যেকটি বাড়ির ছেলে এবং প্রত্যেককে, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত প্রত্যেককে আপনি সুস্থ ভালো রাখবেন আল্লাহ। প্রত্যেকে হাসি মুখে রাখবেন আল্লাহ। প্রত্যেকে চান মন নিজার প্রাণকে ভালো রাখবেন আল্লাহ। শত্রুতাকে এদেরকে রাখবেন আল্লাহ। আল্লাহ বাকি আমরা যারা সবাই হাত তুলেছি, আপনি সবাইকে ভালো রাখবেন। ব্যবসা বাণিজ্য কাজ কারবারে উন্নতি দেবেন, আমাদের সকলকে হাসি মুখে রাখার তৌফিক দেবেন। বাংলার ঐতিহ্য, আমরা যে ভাষাভাষীর মানুষই বাস করি না কেন, একে অন্যের পরিপূরক হয়ে বাঁচার তৌফিক দেবেন। রাজনীতির মধ্যেও কিছু আছে, সেটা ভালোবাসার জায়গা। আল্লাহ সেই জায়গা থেকে যে দল করুক সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা যা পবিত্র ইন্টেনশন নিয়ে যে বসেছি, মন নিয়ে বসেছি, আমাদের এই মনকে আপনি কবুল করবেন। আমাদের সবাইকে আপনি ভালো রাখবেন, সবাইকে আপনি হাসি মুখে রাখবেন। এই বাড়ির উপরে আপনি আপনার দয়াল বর্ষণ করবেন। আল্লাহ আপনি হিদায়েত নাযিল করবেন, আল্লাহ আপনি রহমত নাযিল করবেন। আমাদের সকলকে আপনি রাস্তাঘাটে চলার পথে হেফাজত করবেন। আল্লাহ আমাদের কবুল করে দেবেন। ফার্স্ট অফ অল বাবুনার সঙ্গে আমাদের বা এই পরিবারের সঙ্গে অনেকের সম্পর্ক আছে। বাবুদা যদিও পলিটিক্যালি উনি কোনো জায়গায় নেই, তবে হ্যাঁ, ওনার বংশের মধ্যে, ওনার রক্তের মধ্যে পলিটিক্স আছে। তারপরেও তিনি একটা বড় পরিবারের ছেলে, ব্রাহ্মণ পরিবারের ছেলে। আরেকটি জিনিস আমার ভালো লাগে যে যে কোনো পরিবারের সঙ্গে যে কোনো পরিবারের যে মিলন, যে আমি
সব সময় যে আমাদের সঙ্গে যে সম্পর্ক ছিল, এই পরিবারের সঙ্গে কারো রাজনৈতিক সম্পর্ক, কারো পারিবারিক সম্পর্ক, আর্থিক সম্পর্ক। আমার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক নেই, যেহেতু আমি রাজনীতি করি না, কিন্তু আর্থিক সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, সেটা দূরে ছুঁড়ে ফেলে দিয়ে যায় না, অনেক বড় সম্পর্ক। আর দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে, মমতার সঙ্গে আমি আজ থেকে নয়, আমরা একসঙ্গে ইউনাইটেড উই স্ট্যান্ড থেকে আরম্ভ করে, দেখুন এইটাই কালচার যে মমতা ব্রাহ্মণের ছেলে, সে নিজের বাড়িতে মন্দির রেখেছে, আমি মুসলিমের ছেলে, আমার বাড়িতে মন্দির রেখেছি। কিন্তু নিজের মনের মধ্যে আমরা যখনই খুঁজি, তখনই আমরা সেই পবিত্র জায়গাটা খুঁজে পাই, যেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন বিভিন্ন ধর্মের ধর্মগুরু। একদিকে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম, যার নাম নিয়ে আজ রাস্তাঘাটে রাজনৈতিক স্লোগান তৈরি করেছে, প্রকৃত ধার্মিকরা কষ্ট পায়। যেমন লাদেনের দোন নারের তকবীর আল্লাহু আকবার বলে আল্লাহর নামে মানুষ মানছিল, তেমন প্রত্যেকটা ধার্মিক যেমন কষ্ট পেয়েছিল। বর্তমান গুড ইন্টেনশন নিয়ে হিন্দু ধর্মের শাস্ত্র যাকে সর্বশেষ স্থান দান করেছে, সেই মানুষটাকে নিয়ে রাস্তাঘাটে যখন একটা দোহাই দিয়ে, তার দোহাই দিয়ে একটা নোংরা রাজনীতি চলছে, ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছি আমি বাঙালি, বাংলার সংস্কৃতি, বাংলার কালচারকে সামনে রেখে বাবন ব্যানার্জি, মেহরাব সিদ্দিকী আল কুরাইশি এক জায়গায় আমরা ইফতার করবো। আজ আমাদের সঙ্গে তিনি তার নিজের বাড়িতে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, এবং আমার বাড়িতেও তিনি, বা কালিদা চলে গেলেন, আমার বাবা চলে যেতে তিনিও গেছিলেন। একটা ফ্যামিলি বা বাড়ির আরো সবাই, তৃণা থেকে আরম্ভ করে আরো সবাই, আমার মেয়ের সঙ্গে তার যেভাবে বন্ধুত্ব, এক কথাই আমি যে বাড়িতে জন্ম নিয়েছি, সেই বাড়ি ডিজার্ভ করে এই সম্পর্ক কার সাথে থাকছে, বা এই জায়গাটা টোটাল ডিজার্ভ করে আমার ফ্যামিলি। বড় ফ্যামিলির মানুষেরা বড় ফ্যামিলিতে, এবং সব ফ্যামিলির মানুষেরা সব ফ্যামিলিতে উঠাবসা করবে, এটা বাংলার কালচার। বিয়ে বৌদ্ধ জৈন, হিন্দু হচ্ছেন আমার মা, তখন মুসলিমের একটাই দেখুন, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন। এবার যেহেতু আমি কালকে হাসপাতাল থেকে ফিরেছি, আমার শরীরটা ভালো ছিল না, আমি সকালে রোজা রাখি, কিন্তু এবার আমি সকালে যেহেতু অসুস্থ ছিলাম বলে আমি সকালে রোজা রাখতে পারি। তার জন্য আমি আজকে আমার যারা মুসলিম ভাইয়েরা ভাইয়েরা বা তাদের পরিবারের, তারা আমার সঙ্গে জড়িয়ে আছে। একটা ইফতার পার্টি নিজের তরফ থেকে যদি না করি, আমার মন শান্তি হয় না। তাই এক মন শান্তির জন্যে মেহরাব সিদ্দিকের মতো দাদাকে পেয়েছি, আজকে সাবিরদার মতো দাদাকে পেয়েছি, আজকে সাবিরের মতো ভাইকে পেয়েছি, আজকে আলী মুক্তার মতো একটা ভাই পেয়েছি, আজকে আমরা আজগার আলীকে পেয়েছি, আজকে আমরা মোহামেডান ক্লাবের বিলাল আহমেদকে পেয়েছি, আজকে আমরা সব পরিবারকে নিয়ে বন্ধুদাকে পেয়েছি, সবাইকে নিয়ে কাজ করছি। এই কাজটাকে সার্থক করার একটাই কাজ, বাংলায় আমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন সকলকে নিয়ে কাজ করতে চাই। আমি যেমন দুর্গাপুজো আমি যেমন 25শে ডিসেম্বর করি, আমি সেরকম পুরো ব্লডে গেছি আমি জানি। তাই আমার সব কাজটাই হচ্ছে সাধারণ মানুষের জন্য কাজ, সেই কাজটাই আমি করেছি আমার বাড়িতে। আমি মনে করি সব আশীর্বাদ একজনের, সেটা হচ্ছে গায়ত্রী ব্যানার্জি, আমার মা। আমার মায়ের আশীর্বাদে আমি ছোটো ছোটো করে একটু একটু করে কাজ করতে পারি। অনেক বড় ইফতার পার্টি করেছি, তাতেও আনন্দ পেয়েছি, ছোটো হলেও তার মতো অনেক বেশি আনন্দ আছে। এটা হচ্ছে ঘরের মাঝে, এটাই আমার আনন্দ। ইমরাজ মল্লিকের এক্সক্লুসিভ রিপোর্ট।